আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা এই কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? এরপরে আল্লাহ বলেন, বান্দা এও কি মনে করেছো তোমাকে কোথাও ফিরতে হবে না? কি মনে করছি? এটাই ভাবছি আমরা যে আমাকে কোথাও ফিরে যেতে হবে না? কথা বলেন, কোথাও ফিরতে হবে আমাদের? বলেন না বাবা, বলেন না। কোথাও ফিরে যেতে হবে আমাদেরকে। কোথায়? আল্লাহর কাছে, হিসাবের ময়দানে। ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার শেষ ঠিকানা তোমার রব। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সকলকে ফেরত আনা হবে আল্লাহর নিকট। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে ফেরত আনা হবে প্রকাশ্য গোপন সব জানেন সেই সত্তা আল্লাহর নিকটে। এই যে কতভাবে করছে আল্লাহ। কোরআনের একটা বড় বৈশিষ্ট্য হইল, কোরআন শরীফ পড়ার একটা মজা হইল কি জানেন? আমার জীবনে আমি যেটা উপলব্ধি করছি, কোরআনের সবচেয়ে বড় মুজিজা আমি যেটা বুঝছি, আমার ছোট্ট আয়াত, সেটা হলো কোরআন এমন এক বিষয়, যে কোনো এক বিষয়ে যখন যে কোনো বিষয়ে প্রয়োজন হয়, ওই বিষয়ে যদি তথ্য খুঁজতে চাই, মনে হয় যেন কোরআন নিজে আগাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া দেখাইতে আছে যে এই যে আয়াত, এই যে আয়াত, এই যে আয়াত, এই যে আয়াত। এটা আমার একটা অনুভূতি হয়েছে এই পর্যন্ত ফইরা। নবী বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়াটা এমনি কাটাও উম্মত যেন তুমি এক অপরিচিত মানুষ। এখানে গরীব মানে অপরিচিত, তোমার দিকে কেউ আঙ্গুল তুলেও তাকায় না, কেউ চিনে না, গুমনাম, অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা এক রাস্তায় গন্তব্যের দিকে চলে যাওয়া পথিক। কোন একজন পথিক যেমন তার নির্দিষ্ট গন্তব্যের দিকে রাস্তায় পথিক যাচ্ছে, তুমি এভাবেই পারো, দুনিয়া এমনিই পারো। তাহলে এই জন্য বাপ দয়া করে আমরা প্রত্যেকেই, আজ আমরা জিন্দিগি উল্টাইয়া ফেলছি। আমি একটা কথাই শুধু বলতে চাই, আজ আমরা জিন্দিগির মূল দায়িত্ব, মূল পরিচয়, অর্থ, সম্মান, টাকা পয়সা, বাড়ি, দালান, বিল্ডিং, ঘর দুয়ার, নিজের এবং স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, পরিবারের শুধুমাত্র দুনিয়াবি কিছু অর্থ সম্পদ, চাকরি, ব্যবসা, দালান, বিল্ডিং, ঘর, ফার্নিচার, এটুকু বানানো মানে রিজিক, দুনিয়াবি প্রাপ্য যা, প্রাপ্ত যা রিজিক, এইটাই শুধু আমরা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিছি যে আমার স্ত্রী, সন্তান এবং পরিবারের জন্য আমার জীবনে বেঁচে থাকা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার দায়িত্ব হলো ওদের ভাত, মাছ, চাল, ডাল, খাদ্য, খাবার, আহার, রোজগার, ওদের ঘর, বাড়ি, দালান, বিল্ডিং এবং আমার নিজেরও এটুকুর ব্যবস্থা করা মৃত্যু পর্যন্ত। এই ছিল আমার দায়িত্ব। এটা আমরা বুঝছি, কিন্তু এটাই আমাদের ভুল ধারণা। এই বুঝটা ভুল ছিল, ভুল ছিল। এই আয়াত আল্লাহ এখানে বলছেন, আমি এই একটা আয়াতই পড়ছি, দেরি করতে চাই না আমি। এই প্রতিকূল পরিস্থিতি, সারা দেশ মনে হয় যেন আমরা কই আছি, কে কোথায় আছে কিছুই বুঝতেছি না। কে কোথায় কেমন আছে সব যেন বিচ্ছিন্ন হয়ে গেছি আমি। চিন্তা করে দেখ, দুনিয়াটাই মনে যেন হাসরের মাঠ হয়ে গেছে, দুনিয়াটাই মনে যেন অন্ধকার হয়ে গেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ। সবাই কি হবে পরবর্তী মিনিট কেউ বলতে পারতেছে না। কে বলবে, কে কাকে দিক নির্দেশনা দিবে? কারো কাছে কোনো দিক নির্দেশনা নেই এই মুহূর্তে, কারো কাছে কোনো দিক নির্দেশনা। এই জন্য বলি বাপ, দুনিয়ার এই সামান্য হালাতে যদি এমন হয়, বিভীষিকাময় আখেরাত হাসরের মাঠ কেমন? যে মাঠে সোয়া লাখ আম্বিয়াও ভয় করেছেন, যে মাঠের ভয় করেছেন সমস্ত আউলিয়া, যুগে যুগের সমস্ত
নেক বান্দাগণ যেই হাসরের মাঠকে ভয় পেয়েছেন, সেটা কেমন হবে? কোরআনে আল্লাহ বলছে, আরে কোরআনে আল্লাহ বলছে, আমি পাগল হয়ে যাই যখন প্রায় সময় আমাদের মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে একটা সূরা পড়া হয় নিয়মিত, সূরা মুজাম্মিল। কোরআন শরীফের একটা সূরা আছে, জোহরের নামাজের পরে আমাদের মাদ্রাসায় পড়া হয়, বহু কওমি মাদ্রাসাতে এটা পড়া হয়। তো এখানে একটা আয়াত আছে ওই সূরায়, সাংঘাতিক। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। এটা বড় ভয়ানক কথা। আল্লাহ নিজে বলতেছে, বান্দা এই যে আমার নাফরমানি করছো, তাইলে যেদিন বান্দা একটা ছোট্ট বাচ্চা ভয়ে আর আতঙ্কে একদিনেই এক মুহূর্তেই বৃদ্ধ হয়ে যাবে, যেই দিন হাসরের মাঠ, সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ জিজ্ঞেস করছে, ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা বান্দা? ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, ওই দিন যেদিন বাচ্চাকে, এই যে মাসুম বাচ্চা, এই বাচ্চা বুড়া হয়ে যাবে আতঙ্কে। কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ নিজে বলছে, বান্দা বুঝতেছ না বিষয়টা? হাসরের ময়দানটা কেমন কেমন হবে? আল্লাহর কোরআন, এখানে তো সন্দেহ করার কোনো সুযোগ আছে কি? তাইলে এই জন্য দয়া করে আখিরাতকে খামখেয়ালি মনে করেন। দেশ থাকুক বা না থাকুক, আমি আপনার অস্তিত্ব থাকুক বা না থাকুক, যখন যেই অবস্থায় আছি আমরা থাকি, আমরা আল্লাহর কথা বলেই যাব। আমরা এটা বুঝি, পৃথিবী যদি আরো 100 কোটি বছরও পৃথিবীর স্থায়িত্ব থাকে, আমি কোন এতদিন থাকতাম, ঠিক কিনা বল? আরো মনে করেন 500 কোটি বছর পরে কিয়ামত হবে, হোক না, আমি একদিন থাকতাম। আমাকে আমার গন্তব্যে ফিরতেই হবে, আমাকে আমার ফিরতে হবে কিনা বলেন? আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা এই কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? এরপরে আল্লাহ বলেন, বান্দা এও কি মনে করেছো তোমাকে কোথাও ফিরতে হবে না? কি মনে করছি? এটাই ভাবছি আমরা যে আমাকে কোথাও ফিরে যেতে হবে না? কথা বলেন, কোথাও ফিরতে হবে আমাদের? বলেন না বাবা, বলেন না, কোথাও ফিরে যেতে হবে আমাদেরকে। কোথায়? আল্লাহর কাছে, হিসাবের ময়দান। ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার শেষ ঠিকানা তোমার রব। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সকলকে ফেরত আনা হবে আল্লাহর নিকট। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে ফেরত আনা হবে প্রকাশ্য গোপন সব জানেন সেই সত্তা আল্লাহর নিকটে। এই যে কতভাবে করছে আল্লাহ। কোরআনের একটা বড় বৈশিষ্ট্য হইল, কোরআন শরীফ পড়ার একটা মজা হইল কি জানেন? আমার জীবনে আমি যেটা উপলব্ধি করছি, কোরআনের সবচেয়ে বড় মজা আমি যেটা বুঝছি, আমার ছোট্ট আয়াত, সেটা হলো কোরআন এমন এক বিষয়, যে কোনো এক বিষয়ে যখন যে কোনো বিষয়ে প্রয়োজন হয়, ওই বিষয়ে যদি তথ্য খুঁজতে চাই, মনে হয় যেন কোরআন নিজে আগাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া দেখাইতে আছে যে এই যে আয়াত, এই যে আয়াত, এই যে আয়াত, এই যে আয়াত। এটা আমার একটা অনুভূতি হয়েছে এই পর্যন্ত পড়া। এ আশ্চর্য। সবর কইতে লাগছেন অনেক আয়াত, শুকর বলতে চাইবেন অনেক আয়াত, মানে যেটা কইতেন চাইবেন আপনি বুঝাইতে চাইবেন, দেখবেন যে পর 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 মনে হয় যেন এইটার উপরেই আয়াত কোরআনে পুরাই রাখছে আল্লাহ। অথচ নির্দিষ্ট সীমাবদ্ধ নির্দিষ্ট আয়াত সম্বলিত কোরআন, কোরআনের আয়াতের সংখ্যা শুরু শেষ নির্ধারিত আছে না এখানে, কিন্তু এত তথ্য এই কতটুকুর ভিতরে, কয় পৃষ্ঠার ভিতরে কেমনে পেশ করলো? মানে কোনোটারই কোনো আয়াতের দলিলের প্রমাণের বুঝানোর জন্য অভাব নেই। আমার জীবনে আমি অভাব বোধ করি না, আলহামদুলিল্লাহ।
এজন্য আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে শোনো বান্দা, এই জমিনের যা কিছু বিচরণ করছে, মানুষ কিংবা অন্য মাখলুকাত, একেবারে সাতবক জমিনের নিচে যা, সাত আসমানের নিচে যা, সর্বত্র যেখানে যত বিচরণশীল আমার সৃষ্টি, আল্লাহ বলেন প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে বাধ্যতামূলক তুলে নিলাম। ইল্লা আলাল্লাহ, আলা মানে ফরজ বুঝা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহ বলছে হজ ফরজ, এই যে আলা, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আলা। আল্লাহ এখানেও বলছে ইল্লা আলাল্লাহ, আল্লাহ নিজের উপরে। আচ্ছা, আল্লাহর উপরে কোনো দায়িত্ব চাপাইয়া দেওয়ার অধিকার সাধ্য কারো আছে? আল্লাহ বলে কারো নাই। তবুও আমি আমারটা বললাম যে আমি আমার উপরে বাধ্যতামূলক রিজিকের দায়িত্ব কাঁধে তুলে নিলাম। শতভাগ কনফিডেন্স নিয়ে আমি আল্লাহ বললাম আমি দেব রে বান্দা রিজিক, তোমারও পরিবারের স্ত্রী সন্তান। একবার আমি নিজে পড়ছি, একবার একটা বইতে পড়ছিলাম আমি, উর্দু বইতে। একবার ইউরোপের এক গবেষক এই বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণের উপরে গবেষক, ওই বেটা বলছিল পরবর্তী 30 বছরের একটা হিসাব দিছিল। 30 বছরের ভিতরে যদি জন্ম নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেওয়া না হয়, তাহলে ফসলের জমি কমে গিয়ে গমের উৎপাদন একদম কমে যাবে। ইউরোপের এই দেশগুলো দুর্ভিক্ষ, দারিদ্রতায় পড়ে যাবে, দুর্ভিক্ষে লাগিয়ে যাবে। ওইখানের রিপোর্ট দিছে পত্রিকার উদ্ধৃতি দিয়া, যে পরবর্তী সময়ে এই অঞ্চলগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে যে পরবর্তীতে যথেষ্ট পরিমাণ গম গুদামজাত করার পরেও আর কোনো জায়গা নাই, কারণ শত শত হাজার টন গম আগুনে পুরাইয়া জ্বালাইয়া ফেলছে। এরিয়ার থুইবার জায়গা, কথা বুঝছেন না? তাইলে ওই মাতাল যদি পরে থাকতো, সে বুঝত যে রব্বুল আলামিন নিজে বলছেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টির ব্যাপারে গাফেল নই। বানাইছি কয়জন, ফাড়াইছি কয়জন, ভাত লাগবো কদ্দুর, তরকারি লাগবো কদ্দুর, চাল লাগবো কদ্দুর, ডাল লাগবো কদ্দুর, বেটা আমি আল্লাহ মোটেই গাফেল না। ওমা নুনাস ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে প্রত্যেক জিনিসের নির্ধারিত পরিমাণ না, বরং ভান্ডার পর ভান্ডার, ভান্ডারের পর ভান্ডার, খাজানা 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 আছে। তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি দুনিয়াতে নাজিল করি, পাঠাই পরিমাণ মতো। কি মতো? আমনে যে আগামী 30 বছরের, মনে করেন আচ্ছা 30 বছর থন বাদ দেন, আগামী 3 বছরে আপনার যা পেঁয়াজ লাগবো, এটি যদি আপনারা অন দিয়ে আল্লাহ আপনি ঠিবেন কো, এটি হচ্ছে যেত না, কথা কয় না তো। আপনি এতটি পেঁয়াজ দিয়ে করবেনটা কি শেষে? আলু দিয়ে আগামী 10 বছরের আলু যদি দিয়ে রায় এই দারুল উলুম মাদ্রাসা, ঠিবেন কোন হুজুর একটা পরিকল্পনা জানান চাই না? তাহলে ইউটিউবে দিব আমরা যে আমনের বুদ্ধিতে বাকিরা থইব, এটি কই থইব, আলু এটি থইব কমি, কি রে বেটা, কথা বলেন না। আল্লাহ বলে আমার কাছে বেটা ভান্ডারে ভান্ডারে আছে বেটা, তুই নিবি নি বেটা, তোর লাগবো, তোর পুতে তুই মরবার পরে তোর পুতে কেমনে চলবো এই মিথ্যা কল্পনা কইরা, সুদ ঘুষ সিটারি বাটপারি করে চার হাতে দুনিয়া কামাই করে সিরালাইলি বেটা, তুই মনে করছ আমি পারতাম না, তো তোরেও এখন দিয়া লাই, তোর 4 ফুটের যত ভাত মাছ চাল ডাল সব লাগবো, এটি সব টাকে দিয়া যায়, তুই এটি রাখছে কই তুই ভাইবি, এটি করছে দেবো না? তা আল্লাহ বলেন আমি তো রিজিক দেবো বান্দা, আর সেটা বলে এখন দিয়া রান্না করতে, তো এখন দেও, দেই তুমি নেও, এখন নিলে পারবেন আপনি হেফাজত সংরক্ষণ করতে এগুলো। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, কি সুন্দর আয়াত। আল্লাহ বলেন আমি কিন্তু নাজিল করে থাকি পরিমাণ মতো। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার,
আল্লাহ বলেন আমি কিন্তু সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ হিসাব করে। আল্লাহ বলেছেন ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, আমি কিন্তু জমিনের মধ্যে উৎপন্ন করছি খাদ্য, কুত আকওয়াত, খাদ্য খাবার, কাদ্দারা আমি একদম নির্ধারণ করে তাকদীর করে একবারে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমার আপনার কিয়ামত পর্যন্ত প্রতিটা মাখলুকের শেষ লোকমাটাও আল্লাহ লিখে রাখছেন, শেষ লোকমাটাও লিখে রাখছেন আপনি। অতএব আল্লাহ বলছেন ইল্লা আলাল্লাহি রিজকু, আমার এটাই কথা বাপ। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, এরপরে আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুক প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি নিলাম। এরপরে আল্লাহ বলেন শোনো বান্দা, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, আমার প্রতিটা সৃষ্টি প্রতিটা মাখলুক, মানুষ বলো, জন্তু বলো, কীট বলো, পতঙ্গ বলো, সব কিছু বর্তমান হায়াতে কখন কোথায় থাকবে এটাও আমি জানি। অমুস্তাউদাআহা, শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে কোথায় দাফন হবে সেটাও আমি জানি। এরপরে আল্লাহ বলেন যদি বলো আল্লাহ আপনি কখন থেকে জানেন, আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি আগের থেকেই সুস্পষ্ট লৌহে মাহফুজের তাকদীরে কিতাবে লিখে রেখেছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন এই পৃথিবীতে লৌহে মাহফুজের তাকদীরে আগের থেকেই আমি আল্লাহ সৃষ্টি শুরুতেই ঘোষণা দিয়ে সিদ্ধান্ত করে রেখেছি এই পৃথিবীতে, পৃথিবীর আসমান জমিন চালু হওয়ার থেকেই শুরু হবে 12টি মাস। কয়টি মাস? এখনো পর্যন্ত 13 মাস হয়েছে কোন বছরে? 11 মাস হয়েছে কোন বছরে? পৃথিবীর কোন অঞ্চলে 13 মাসে বছর? পৃথিবীর কোন ভাষায় 11 মাসে বছর আসেনি? আপনাকেও জানা আছে কিনা? আল্লাহ বলছে না, নাই। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা আমার অকাট্য বিধান, এটা নড়বে না। ক্যালেন্ডার বাংলায় হইতে পারে, ইংরেজিতে হইতে পারে, আরবিতে হইতে পারে, তো মাস হবে কয়টা? 12টা। তাহলে সব কিছু ফয়সালা করা আল্লাহর। অতএব এবার শুনেন, শেষ কথা হলো এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত মৃত্যু যেমন নিজেই তালাশ করে নেয়, রিজিক তোমাকে এভাবেই তালাশ করে নেবে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবাদা, তোমার রিজিক তোমারে খুঁজে নিবে। আমি তো এটা সবসময় বলি, আমি প্রায় দেখি আমার জীবনে, আমার ছোট মেয়ে, আগের ছেলেদের বেলায়ও দেখছি, এখনকার ছোট মেয়ে আমার 3 বছর পূর্ণ হবে সেপ্টেম্বর মাসে। আমার এই ছোট্ট মেয়ে প্রায় সময় আমি সকালবেলা দুপুরবেলা বাসায় যদি ভাত খাই, নাস্তা খাই, তো আমি তো আমার বুঝ করে ভাত তরকারি নিছি অথবা রুটি গোশত নিছি, তরকারি নিছি। হঠাৎ করে আমার মেয়ে খেলতেছিল, অন্য রুমে ছিল, হয়তো পাশের ইউনিটে ছিল, বাচ্চাদের সাথে খেলতে, হঠাৎ দৌড়ায় এসে আমার সামনে আসছে। আমার ভাতের প্লেট থেকে 1 লোকমা ভাত আমি হয়তো তার মুখে দিয়ে দিছি, সে দিছে দৌড়াবার, এই লোকমাই খাইছে আর বাকি ভাত আমি খাইছি। তা আমার এটা তখন বুঝে আসে, আমার মালিক যেন বলছে আনিস তুমি তো ভাবছিলা প্লেটের সবগুলো ভাত তোমার রিজিক না, আমার সিদ্ধান্ত মাঝখানের এই একটা লোকমা তোমার ছোট্ট মেয়েটার রিজিক, ওর রিজিক করে আমি ঠিকই বুঝাই দিছি, তোমারটাও তোমার বুঝাই। তুমি জানতে না, আমি তো জানি। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, আমি জানি। এজন্য বাপ শুধু কেবল রিজিকের ফিকির, খাদ্য পানীয়র ফিকির এটাই যথেষ্ট না, মূল কাজ না। মূল কাজ কি? ওয়াকমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে পরিবারের সদস্যকে নামাজের আদেশ করো, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, কারো কাছে রিজিকের সুয়াল করি না আমি। আমি আল্লাহ এটা বলবো না কখনোই
যে বান্দা এত মানুষ এত সৃষ্টিকে খাওয়াইতে আমি একটু কাহিল হইয়া গেছি, আমার একটু সাহায্য করো। নাউজুবিল্লাহ, না না এমন লাগবে না, নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, অভাব আর দারিদ্রতার ভয়ে সন্তানকে শেষ করে দিও না। আল্লাহ বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাকেও দেব রিজিক, তোমার সন্তান পরিজনকেও আমি আল্লাহই রিজিক দেব। দেবে কিনা বলেন? অতএব আজকে এটাই আপনাদের কাছে কথা, ঘুরে ফিরে একই কথা, বারবার একই কথা। আমরা কেউই এই কয়জন যারা বসছেন কষ্ট করেই আপনারা বসছেন, আপনারা যে এতজন মানুষ বইবেন আমি এটা ভাবিই নাই, একেবারেই ভাবি নাই। আমি এখনো আসা অজু করতে গিয়া আবার জিজ্ঞাসা করছি হুজুরের কথা, বয়ান করতেছে কখন থেকে, এরপরে জিগাইলাম বসির তোমরা বাপ ফুট ছাড়া আর কেউ আসেনি, মানে হুজুর বসি, হ্যাঁ। তো আমি বললাম তোমরা দুজন ছাড়া আর কেউ আসেনি, আপনার হুজুর আইয়ের না, তো দেখবেন আছে। তাইলে আমার উদ্দেশ্য হইল, মূল বিষয় হইল আপনারা কষ্ট করে আসছেন, চলেন আপনারাই মনে রাখেন, আমরাই মনে রাখি যে আমাদের এই দুনিয়া, আমাদের এই হায়াত সবই একেবারেই ধোঁকা। এই যে আজকে 3 দিন ধরে নেট নাই, মনে করেন যোগাযোগ বিচ্ছিন্ন সবাই। আচ্ছা, তো তাইলে বুঝাই কি গেল, এই প্রযুক্তি কোনো স্থায়িত্ব নেই, এই আধুনিকতার এই মেশিন যন্ত্রপাতির কোনো স্থায়িত্ব। আর 1 সপ্তাহ যদি এটা না থাকে এই নেট, তাইলে লক্ষ লক্ষ বড় মোবাইল ফোলা পানি, মানে বাঙালি দোকানে বেচ্চা কটকটি ভাই, হ্যাঁ দেই কেন কটকুটি খাবে, কটকুটি কটকুটি। এরা এরা মনে করছে হয়তো আর কয়েকদিন পরে চালু রেকর্ড করে নাই, এই আশায় না তাই এরা ঘুমাইতে আছে, যদি বন্ধ হয়ে যায় তাকে বেল নাই, ঠিক কিনা বলেন না কেন? তার মানে বিষয় হইল শুধুই কেবল মেশিন আর যন্ত্রপাতি, আধুনিকতার এই চাকচিক্য দেখে, প্রযুক্তির এই উৎকর্ষ দেখে ভাইবেন না পৃথিবী অনেক আধুনিক হয়ে গেছে। না না, কিচ্ছু হয় নাই। এটা করে অবস্থা করে নামাজের মুসল্লা এটার উপরে বিছায়, বিছাইয়া আবার আরেকটা মুসল্লারে বইটা মাছ করে লম্বা করে মাইক বানায়, মানায় ওয়াজ, ভয়ানক ওয়াজ। আমার বিবি আর আমার বড় মেয়ে বললো, কি কয় আব্বু? আমার মেয়ে কইতেছে আমার ওই কিচ্ছু বুঝি না আব্বু, হেতে কি কয়, কিন্তু উড়াই লাইতেছে সোজা ওয়াজ। ঠিক কি কয় হে কইতে কইতে আছে, কিন্তু ওই যে তার বাপ সে দেখছে, এই তো কথা। এই ছোট্ট মাসুম বাচ্চাকে, এমন ছোট বাচ্চা যখন বড় হয় 6 বছর 7 বছর 8 বছর, আহা যে মুসলমান তার এরকম 8 বছর 6 বছরের বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো, দিন শিক্ষা থেকে বঞ্চিত করলো, শুধুমাত্র খাদ্য রিজিক, দুনিয়ায় একটু উনার ধারণা আর কি ভালো চলবে, আসলে তো কোনো নিশ্চয়তা নাই। সেই মানুষটা কিয়ামতের দিন কিভাবে আল্লাহকে জবাব দিবে? বান্দা আমার আমানত কেমনে নষ্ট করি? এই সন্তান তো আমার দেওয়া, কথা বলে, প্রতিটা সন্তান কার দেওয়া? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আসমান জমিনের মালিকানা আমার, আমি যা ইচ্ছে তাই সৃষ্টি করে থাকি, আমি যাকে মন চাই তাকে মেয়ে দেই, আমি যাকে মন চাই তাকে ছেলে দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা, যাকে মন চাই ছেলে মেয়ে দুইটাই দেই। আও ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে মন চাই ছেলে মেয়ে কোনোটাই দেই না। ইন্নাহু আলিমুন কাদির, আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। তাহলে কার দেওয়া? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার 2টা মেয়েও আছে, 2টা ছেলেও আছে। তাইলে বলেন আলহামদুলিল্লাহ কইছেন? আগের দুবারে তোরে নাউজুবিল্লাহ কর, তাহলে আর 2টা আলহামদুলিল্লাহ। ওমা তো আগে তাইলে ভাইয়ের যে 4 এটা কি কোনো ক্ষতির কথা? সব আলহামদুলিল্লাহ, ঠিক কি না বল? মানে আল্লাহর ইয়া বুঝাইলাম, আল্লাহর কুদরত একবারে আমরা ভাই। তো বড় ভাইয়ের মেয়ে নাই কেন?
মেজো ভাইয়ের মেয়ে নাই কেন? আমার আপন আপন ভাগ্নি হুজুর, আপন বড় বোনের যমজ মেয়ে, একসাথে হয়েছে দুইটা মেয়ে যমজ, আমার ভাগ্নি, আপন ভাগ্নি আমার। দুই ভাগ্নি এখন বড় হয়েছে, বিয়ে দিছে, আজ 4-5 বছর হবে, আরো বেশি হতে পারে। তো এক ভাগ্নির দুইটা বাচ্চা, আরেকটা ভাগ্নির একটা সন্তান। কত দোয়া বোনে চাইতেছে, আমরা দোয়া করতেছি। এই বছর আমি হজ্জের মধ্যে মক্কায় মদিনায় সবসময় দোয়া করছি। তাইলে মালিকের ইচ্ছা, মালিকের ইচ্ছা কিনা বলে। অতএব দয়া করে নিজের সন্তানকে বরবাদ করেন, সন্তানকে বরবাদ, যে সন্তানকে দিন থেকে বঞ্চিত করলেন আপনি তার সবচেয়ে বড় ক্ষতি করলেন, ক্ষতি করলেন। তারে এরপরে ভাত দিয়া, চাল দিয়া, অন্য কোনো বাড়ি দিয়া, দালান দিয়া, খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে এটা পোষাইতে হবে, এটা পোষাই যাবে। দিন দিতে হবে, দিন, আখেরাত, সেজদা, নামাজ, আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আপনারাই প্রত্যেকে দ্বীনকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, তালিবে ইলমকে ভালোবাসবেন। এই মাদ্রাসাটা আজকে অনেক দিন দেবিদ্দার দারুল উলুম মাদ্রাসা, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে ভরপুর কবুল করে, এই মসজিদকে আল্লাহ তাআলা যেন ভরপুর কবুল করে। মহল্লাবাসী, আপনাদের এখানে আমি আরো অনেকবার আসছি, বশির আমারে অনেক মহব্বত করে, আমরাও মহব্বত করি, হুজুর আমারে অনেক আদর করে। এই জন্য প্রতি বছরই, এবছরের মাহফিলটা আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর তো ডেট দেওয়া লাগতো না ইনশাআল্লাহ, তারিখ নাম নেই, 20 তারিখ জানুয়ারি। এই জন্য নতুন মাহফিলেরও ডেট দেওয়া হয়েছে। আগামী বছরের মাহফিল কত? খুব সম্ভব জানুয়ারি 23 তারিখ মনে হয়। যাই হোক, 23 তারিখ ঠিক নেই, একেবারে লাইট না। আচ্ছা দেখি না মোনাজাতের পরে কি হয় না দেখেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমরা মহব্বত করি, আপনারাও ভালোবাসেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, ভালো রাখেন। নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের দিকে আখিরাতের ফিকিরে ঈমান, আমল, নামাজ, রোজা, দ্বীন শিখার জন্য নজর রাখেন। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।